ওয়েলকাম বন্ধুরা, আমি ওলকপির ডালনা তৈরি করছি। এই জন্য আমি 4টে ছোট ছোট ওল নিয়েছি। ওলগুলো ছোট ছোট টুকরো করে কাটছি। এগুলো কচি ওল, খেতে খুব স্বাদ লাগে। 4টে ওল আর একটা আলু আমি দিয়ে ওলের ডালনা করব। ওলগুলো এখন কাটছি, আপনারা দেখতে থাকুন স্কিপ না করে এরমভাবে বানাচ্ছি, এবং আপনারা নিজেরাও এইভাবে বানাবেন। ওলগুলো এরমভাবে টুকরো টুকরো করছি। এবার একটা আলু যে নিয়েছি সেটাও আমি ছাড়িয়ে কাটবো। এবারে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হচ্ছে, গরম হলে আমি ফোড়ন দেবো এতে। এবার আমি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভেঙে এবং তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি। 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 7 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর সামান্য পরিমাণ মতো নুন ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশে যায়, ওই জন্য নুনটা আগে দিয়েছি। দেখুন এরা আস্তে আস্তে হচ্ছে। পেঁয়াজ, টমেটো, রসুন সবগুলো একসঙ্গে আস্তে আস্তে হচ্ছে। আপনারা এরমভাবে করবেন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমার দেখতে পারবেন। এবার আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওল আলুটাও দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। মটরশুঁটি দিয়ে দিলাম এবং সব একসঙ্গে আমি এখন ভাজবো। ঢেকে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা এবার খুলে দিলাম, দিয়ে আমি মশলা দিচ্ছি। রোস্টেড ধনে, রোস্টেড জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাগুলো সব ওলের সঙ্গে আলুর সঙ্গে মিশাচ্ছি, ভাজা ভাজা করছি। এবার আমি সামান্য আদা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব মিশাচ্ছি। আদা পেস্ট দিয়ে আমি একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে আপনারা রান্না করুন এবং কমেন্টে লিখবেন কেমন হলো। কিছু বুঝতে না পারলে তাও জানতে চাইবেন। এবার আস্তে আস্তে হচ্ছে, আমি নাড়ছি। দেখুন ভাজা ভাজা হচ্ছে। আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে আবার নাড়ছি এবং গরম জল দিয়ে দিলাম। আমি যে গরম জল করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে সিম করে হবে, হচ্ছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন সেদ্ধ হয়ে এসছে, হয়েই গেছে। এবার আমার ওলের ডালনা তৈরি হয়ে গেছে। এবার আমি সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি।